শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও আজকে মোটামুটি ভালো আছি, বলতে শোনার একটু শরীরটা ভালো আছে। তো এখন বাজে একদম 6টা। আমি 5:30টায় উঠেছি, উঠে ভাত করলাম। তো এদিকে তরকারি বসিয়েছি, তো 4 পিস আর মাছ ভাজি করে নিয়েছি। তো এটা এখন রান্না করব। তো এত সকালে ওঠার কারণ হলো তোমাদের দাদাভাই তো কাজে যাবে, ভাত নিয়ে যাবে। তো সকালে কাজে গেলে তো 6:45টায় বেরিয়ে যায়, 6:30টায় 6:45টায় বেরিয়ে যায়। তো এদিকে আমি একটা টমেটো বেটে দিয়েছি, পাটায় জিরে লঙ্কা বেটেছিলাম, তো তার সাথে একটু টমেটো বেটে নিয়েছি। তো সেজন্য দেখো তরকারিটা বেশ ঘন হয়েছে, কারণ কালকে টমেটো টুকরো করে কেটে দিয়ে মাগুর মাছ রান্না করেছিলাম। তো সেজন্য আজকে একটা বেটে দিয়েছি। তো খেতে ভালোই হয়েছিল। তো তোমাদের দাদাভাই একবার খেয়ে বলছে আর খাবো না, আর ভালো লাগছে না মাছ খেতে। তো আমি আবার বলছি যে আর মাছ নিয়ে আসবে, এত মাছ নিয়ে আসো কেন, মাছ কি প্রত্যেকবার খেতে ভালো লাগে। তো নিয়ে যখন এসেছে এগুলো তো খেতেই হবে, মাগুর মাছটা তো পুরোটাই রয়ে গেছে। তো এদিকে করেছি আটা হাঁড়ির মধ্যে, কারণ কড়াইতে তরকারি করেছি তাড়াতাড়ি। এই পাশে হাঁড়িতেই বসিয়ে দিয়েছি একটু শুটকি ঢেঁড়স কেটে। তো দেখো আমি কড়াইতে হাঁড়িটাতে আগে তেল দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢেঁড়সগুলো কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি। তো এইভাবে আর ঢেঁড়স সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। তো এটাও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রেখে হয়ে গেছে। তো এখন আমি বাটটা বেড়ে দিয়ে দেবো, দিয়ে রান্নাঘরের কাজ সেরে নিয়েছি। প্রায় 7:30টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের কাজ শেষ। তো সেরকম কিছু না, এদিকে বাসনগুলো ধুলাম, তারপর চুলাটা মুছলাম, পাটাগুলো ধুয়ে পরিষ্কার করলাম, তারপর রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল উঠলে না, সকাল সকালে এই কাজগুলো হয়ে যায়। তো একসাথে রাতে দুধটাও একটু গরম করে নিচ্ছি, কারণ দুদিনের দুধ জমে গেছে, নষ্ট হয়ে যাবে না হলে আবার। তো তারপর আমি একটু মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ কিন্তু আমার শেষ করে এসে মুড়ি চানাচুর একটু মাখিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি। তো খেয়ে কয়টা বিড়ি পাতা নিয়ে বসবো, কারণ সোনা তো ঘুমিয়ে আছে। উঠতে উঠতে যতটুকু বাঁধতে পারি, উঠলে তারপর বাকি কাজগুলো করবো, বিছানাপত্র উঠাবো, ঘর দরজা গুছাবো। তো উঠার পরে না, ও ভোরবেলা একবার উঠেছিল, আমি রান্না বসানোর আগে উঠে একবার পটি করেছিল, খুবই পাতলা। তো তারপর আবার যখন উঠেছে 9:45টার মতো বাজে, ও উঠে মানে দাঁড়িয়ে পটি করে দিয়েছে। মানে ওকে হিসু করাতে বসাতে গেছিলাম, ও হিসু করবে না, তো দাঁড়িয়ে না পটি করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে মানে সকালে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের বাড়ির পাশে কয়টা বাড়ির পরে মানে একটা মনসা বাড়ি আছে, তো ওইখানে স্থাপিত একটা মনসা ঠাকুর আছে। তো ভাবলাম হঠাৎ করে যে ওনার কাছে নাকি মানুষের জল পড়া নিয়ে খাওয়াই কিছু হলে। তো আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে একটা জলের বোতল নিয়ে গেলাম, গিয়ে বললাম যে দিদা আমাকে একটু জল পরিয়ে দাও না। ও খুব বারবার পটি করছে 3 দিন ধরে। তো উনি মাত্র জলটা একটু মন্ত্র করে ফু দিয়ে দিল। তো আমি বাড়ি নিয়ে এসে খাইয়েছি। সত্যি কথা এত মানে উপকার পেয়েছি আমি, কি বলবো। ও সারা দিন গেল আর কোনো পটি করলো না, সন্ধ্যার সময় একটু করেছে। মানে এর মধ্যে কোনো ওষুধ নেই, কোনো কিছু নেই, শুধু ওনার মাত্র ফু দেওয়াতে এতটা উপকার। আমি মা মনসার উপর এতটা মানে কি বলবো, মানে এইভাবে বিশ্বাস আমি করতাম না যে এরকম। তো আজকে সত্যি আমি মানে এত মানে অবাক হয়ে গেছি যে জিনিসটা খাওয়ার সাথে সাথে ও ঠিক হয়ে গেছে। দেখা যাক, তো আশা করি ও ভালো হয়ে যাবে, কোনো ওষুধও লাগলো না, কিছু লাগলো না। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু সোনা তো দুধটা জমে গেছে, সেই জন্য আবার দুপুরবেলা কী করলাম, মালিকের ঘর থেকে একটু টক দই নিয়ে এসেছি। তো টক দইটা এনে ফেটিয়ে তারপর দুধটাকে হালকা একটু গরম করেছি। সেই সকালে জাল দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে না, তারপরে এই হাঁড়িটাতে আবার দইটাকে মাখিয়ে তো এটাকে দিয়ে দিলাম। তো ওই চুলাটায় রেখে দিয়েছি, মানে চুলাটায় না রৌদ্রটা পুরোটা পাই। যখন দুপুরে রৌদ্রটা আসে না, তো আমার জানলা দিয়ে রৌদ্রটা আসে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। অল্প একটু দেখো থানকুনি পাতা বেটে নিয়েছি, এইটুকু হয়েছে, পাতা পাওয়াই যায় না, তো কয়টা পেয়েছি তো বেটেছি, কারণ ওর পেটটা তো খুবই খারাপ। তো দেখি ভাত তো খাই না, 3 দিন ধরে তো একদম ভাত খাচ্ছে না, শুধু জল আর বিস্কিট খেয়ে আছে। তো একটু ভাত মাখি, যদি খায় তো খাবে। আর খেলা করছে, শরীর এত খারাপ তাও কিন্তু খেলা করছে ঠিকই, উঠানে খেলা করছে। এই দেখো দইটা যে পেতেছিলাম খুব সুন্দর হয়ে বসে আছে। আসলে জানালার সাইডটা তো রোদ লাগে, তো এই জায়গাটা কিন্তু অনেকটা রোদ পেয়েছে। দেখো
দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে বসে গেছে সত্যি। তো সোনা তো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠুক, চেষ্টা করব একটু ভাত যদি খাই, না হলে এটা বিস্কুট দিয়ে খাওয়াতে পারবো। তো ও তো কিছুই খাচ্ছে না, শুধু জল আর বিস্কিটের উপরে আছে। দেখো খুব সুন্দর হয়ে বসে আছে। তো এখান থেকে কিন্তু আমি একটু রেখে, তো এখান থেকে ভাবছি প্রত্যেকদিন দই পাতবো, দই পেতে নেব। ওর জন্য যে দুধটা রাখা হয় না, ওইটা দিয়ে দই পেতে নেব। তো আমি তো মিষ্টি দই করলাম না, টক দই করলাম, কারণ সোনাকে এখন মিষ্টি দই খাওয়াবো না, 2 দিন পর থেকে মিষ্টি দই করব। তো সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠার পর ওকে দইটা দিয়েছিলাম, কিন্তু ও ভাত দিয়ে মেখেছিলাম, সেজন্য কি কান্না, ও ভাত মুখেই নিচ্ছে না। তো তারপর দেখলাম যে খালি দইটা খাচ্ছে। ও খালি দই খাই, কারণ আমাদের বাবার বাড়িতে গেলেন, আমার বাবার বাড়িতে সেখানে তো গরুর দুধ নিজের আছে, মা দই পাতে, তো সেটা দিয়ে না ও মানে খালি খালি খাই। আমার খুব পছন্দ, ওরও দেখি পছন্দ। তো ও একটু খালি খেয়েছে, খেয়ে তারপরে দিকে সোনা পাপা তরমুজ কেটেছে। তো তরমুজটা তো দেখেছিলে, বড় তরমুজটা যে নিয়ে এসেছিলো পহেলা বৈশাখে, সেটাই ফ্রিজে ছিল, সেটা একটু কেটে খেয়েছি 3 জনে মিলে। আর এদিকটায় নিয়ে বসেছি সজনেগুলো, বড় মোটা মোটা সজনে দেখো। তো সেগুলোকে এভাবে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে বিচিগুলো বার করে নিচ্ছি। আর কয়টার মধ্যে না ভিতরে পোকা হয়ে গেছে, মানে সজনে কিন্তু বড় হয়ে গেলে না বিচির মধ্যে পোকা হয়ে যায়। তো এইগুলোকে এভাবে খাওয়া সম্ভব না, কারণ একদম লাকড়ির মতো হয়ে গেছে, শক্ত শক্ত। তো সেজন্য চামচ দিয়ে না আমি কুড়িয়ে কুড়িয়ে নেব। তো এভাবে আমরা খাই, বড় সজনে ডাঁটা চামচ দিয়ে কুড়িয়ে না শুটকি দিয়ে, সিমের বিচি দিয়ে মানে আঠা আঠা করে রান্না করা হয় শুটকি। কিন্তু আজকেটা ভাবছি একটু চামচ দিয়ে কুড়িয়ে, তোমাদের দাদাভাই বলছে বেটে ভর্তা করো, তো ভাবছি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে ভর্তা করব। তো আজকে রান্নাটা করব না, রান্নাটা করব কালকে, তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু খুলে নিচ্ছি, চামচ দিয়ে হালকা একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে কুড়ে চলে আসে। তারপর ছোটো ছোটো করে টুকরো করে তারপর মিক্সিতে দিয়ে দেব। আর এটাতে তো একদমই আঁশ নেই, কারণ আঁশটা পুরোটাই থেকে যাচ্ছে, শুধু চামচ থেকে যে ভিতরে যে নরম জায়গাটা থাকে সেটা উঠে আসছে। তো আজকে তোমাদের আমার এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবে। আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর ভিডিওটা লাইক দিয়ে দেখেছো। আর এতক্ষণ যারা ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর এভাবে তোমরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, তাহলে তো আমি এই পথটা তোমাদের হাত ধরে এগোতে পারবো। তো আমিও তোমাদের পাশে থাকবো, সেটা অবশ্যই জানো। যারা আমার পাশে আছো আমি তাদের পাশে আছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।